হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদার্থ একাডেমি ই লার্নিংয়ে তোমাদের প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো তোমরা প্রত্যেকে কেমন আছো জানাও। তোমাদের প্রত্যেকটা বন্ধু জয়েন হয়ে যাক। কেমন আছো প্রত্যেকে একটু জানাও। তো বন্ধুরা, পার্সেন্টেজের আজকে পার্ট টু ক্লাস, এই পার্ট টু ক্লাসে মানে প্রথম দুটো ক্লাস তোমাদের বেসিক আছে, এরপর তোমাদের অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করাচ্ছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আর তোমরা প্রত্যেকে খুব ভালো করছো। আর সেই সঙ্গে বলছি, তোমরা যতটা তাড়াতাড়ি পারবে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও। দেখো দেখো এক ব্যক্তির এক ব্যক্তির, করো প্রত্যেকে, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে, পরপর 3 বছর বেতন যথাক্রমে যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? 3 বছর পর 3 বছর পর বেতন কত টাকা হবে? অপশান এ 11,600 টাকা, অপশান বি 11,500 টাকা, অপশান সি 17,160 টাকা, অপশান ডি 11,200 টাকা। প্রত্যেকে করো, দেখো ভালো করে দেখো। দেখো 10,000 টাকা, আমি এখানে 10,000 লিখে রাখলাম। ক্লিয়ার? দেখো, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকা। 10 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে সেটা 100 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়ে গেছে। গুণিতক চিহ্ন দিলাম। দেখো এরপরে ভালো করে দেখো, 20% বৃদ্ধি পেয়েছে, মানে কি 100 টাকা, 20% বৃদ্ধি পেয়েছে, 100 টাকাটা 120 টাকা হয়ে গেছে। গুণিতক চিহ্ন দিলাম। 30% বৃদ্ধি পেয়েছে, মানে দেখো 100 টাকাটা বৃদ্ধি পেয়ে 130 টাকা হয়ে গেছে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে দেখো, একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো সব কেটে গেল। কেটে দেখো 10 গুণিতক 11 গুণিতক 12 গুণিতক 13 হয়েছে। এটা গুণ করলে দেখবে 17,160 টাকা পাবে। অপশান সি 17,160। এবার নেক্সট প্রশ্ন দিচ্ছি, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে আসছি। দেখো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। 5,04,000 টাকা হলো। 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়ির দাম কত ছিল? প্রথমে গাড়ির দাম কত ছিল? ক্লিয়ার? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। অপশান এতে আছে 1,20,000 টাকা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আচ্ছা, পরপর গাড়ির দাম 3 বছর যতক্ষণ এত পার্সেন্ট কমে 5,04,000 টাকা হলো। তাহলে তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12 লক্ষ টাকা ছিল। অপশান বি এতে আছে 10 লক্ষ টাকা।
অপশন সি 7 লক্ষ টাকা, অপশন ডি 8 লক্ষ টাকা। একক একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ক্লিয়ার হয়েছে? দেখো 5,04,000 টাকা ছিল। দেখো 3 বছর পর পর যত কমে গাড়িগুলোর দাম কি হয়েছে, কমে গেছে। গাড়ির দাম হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে মানে কমেছে। মানে আগে দেখো হ্রাস পেয়েছে মানে কমেছে নিশ্চয়ই। তাহলে আগে গাড়ির দাম কি বেশি ছিল নাকি কম ছিল বলো? আগে গাড়ির দামটা তো কি ছিল বলো? আগে গাড়ির দামটা বেশি ছিল। তো বেশি ছিল মানে বেশির মধ্যে দেখো 10%, দেখো 10% হ্রাস পাওয়া মানে কি, 100 যেটা আগে ছিল যেটার দাম 100 টাকা সেটা 90 টাকা হয়ে গেছে। 10% হ্রাস পাওয়া মানে এটাই তো বোঝায়। আগে যেটার দাম ছিল 100 টাকা সেটা এখন কমে 90 টাকা হয়েছে। কিন্তু আগে তো গাড়ির দাম বেশি ছিল, তাহলে বেশি ছিল মানে বেশিটা কি উপরে রাখতে হবে। তাহলে আমি এইটা সাপেক্ষে যদি ধরি, তাহলে আগে যেখানে গাড়ির দামটা 100 টাকা ছিল সেখানে 10% কমে গেছে মানে সেটা কমে 90 টাকা হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? আগে যেখানে গাড়ির দামটা দেখো 100 টাকা ছিল সেখানে 20% কমে গেছে, তিন তিন বছরই তো কমেছে। 20% কমে গেছে মানে কমে 80 টাকা হয়ে গেছে। আগে যেখানে গাড়ির দামটা 100 টাকা ছিল সেখানে দেখো 30% হ্রাস পেয়েছে মানে কমেছে, মানে কমে 70 টাকা হয়ে গেছে। এরপর তোমরা ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানাও কি হবে। এরপর জানাও আনসার। এখনো পর্যন্ত তো ঠিক আনসার পাইনি, ওই জন্য বললাম এইভাবে করতে হবে জিনিসটা। এরপর ক্যালকুলেশন করে আনসার জানাও। ওকে, ঠিক আনসার পাঠিয়েছো। গেমার স্ট্রাইক ঠিক আনসার পাঠিয়েছো ভাই, 10,000 হবে। প্রত্যেকেই ঠিক আনসার জানিয়েছো, 10,000 হবে। 8,000 হবে না, আমি তো ওখানে বুঝিয়ে করে দিলাম, ক্যালকুলেশন করো। ওকে ওকে ওকে। দেখো একটা দুটো তিনটে, নিচে তিনটে শূন্য আছে ওপরে তিনটে শূন্য কেটে দেবো, একটা দুটো তিনটে কেটে দিলাম। ক্লিয়ার হয়েছে? দেখো আমরা একটু যদি 7 দিয়েই কাটি, দেখো 7 7 49, 7 দুগুণে 14, একটা দুটো তিনটে শূন্য হয়ে গেল। দেখো 8 9 72, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। দেখো 9 একে 9, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। তাহলে দেখো এখানে 1000 গুণিতক 100 গুণিতক 10। তাহলে একের সঙ্গে যাকে গুণ করে এক হয়ে যায়, এক একে এক, এক একে এক, এক হয়ে যায়। কটা শূন্য আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। দেখো এটা তার মানে 10,000। অপশান বি, অপশান বি হবে তোমাদের সঠিক আনসার। দেখো নেক্সট প্রশ্নের সমাধানে আসছি। দেখো একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা প্রাথমিক লোক সংখ্যা
1,25,000 হলে 1,25,000 হলে 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? এক এক 5,0,4,4 অপশন সি 11,0,5,5,3 অপশন ডি 11,0,5,11,0,5,4,4 করো প্রত্যেকে আনসার দাও। একটু ক্যালকুলেশন করার জন্য দরকার হলে সময় নাও। ঠিকঠাক লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে দেখো, প্রথম বছর কমেছে 2% কমেছে, দ্বিতীয় বছর কমেছে 4%, মানে 4%, তৃতীয় বছর কমেছে দেখো 6%। সেই জন্য সবার মাথায় আমি মাইনাস করে দিলাম। প্রাথমিক লোক সংখ্যা বলেছে দেখো, প্রথমে যে লোক সংখ্যাটা ছিল সেই লোক সংখ্যাটা, এটা প্রাথমিক লোক সংখ্যা ছিল 1,25,000, 1,25,000 ছিল। তাহলে 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? অবশ্যই এটা তো কমে কমে আসছে, তাহলে 3 বছর পরে অবশ্যই এর থেকে অনেকটাই কম হবে। তাহলে কম হবে মানে কি, কমটা সবসময় উপরে হবে, বেশিটা নিচে হবে। এটাই তো, দেখো আমি এটাই তো তোমাদেরকে ট্রিক্স শিখিয়েছিলাম। কম হলে জনসংখ্যা কমটা উপরে হয়ে যাবে। তাহলে টোটাল জনসংখ্যা ছিল দেখো 1,25,000, এটা টোটাল জনসংখ্যা ছিল। গুণিতক চিহ্ন দিলাম। দেখো এখানে দেখো প্রথমে দেখো 2% কি কমেছে, 2% কমেছে মানে দেখো 100 জনে সেটা কমে 98 জন হয়ে গেছে। ক্লিয়ার? এরপরে দেখো বলেছে আবার দেখো 4% কমেছে, মানে 100 জন জনসংখ্যা 4% কমে গেছে, মানে কমে সেটা হয়ে গেছে 96, গুণিতক দিলাম। দেখো এরপর 6% কমেছে, মানে 100 জন জনসংখ্যা কমে সেটা হচ্ছে 94%, 94। দেখো 1 2 3 4, 1 2 3 শূন্য আছে, আপাতত শূন্যগুলো কাটে, 1 2 1 2 1 1 কেটে দিয়েছে শূন্যগুলো। এরপরে দেখো 5 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10 হয় না, সরি 5 দুগুণে 10, 25 5 125, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এটা 5 দিয়ে কাটাকুটি হয়ে গেল। দেখো 25 4 হয় 100। ক্লিয়ার হয়েছে? 4 একে 4, 4 দুগুণে 8, এটা দেখো 4 দুগুণে 8, 4 4 16, এটা দিয়ে কাটলে আবার দেখো এটা 12 হয়ে যায়। সেই জন্য দেখো সমান 98 ইন্টু 12 ইন্টু 94, এটা তোমরা গুণ করো, গুণ করে দেখবে তোমরা এটা পাবে 1,10,544 জন, 1,10,544 জন। দেখো মিলন তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। বাকি টাকার 70% সংসারে খরচ করেন। মিলন তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয়
তার সঞ্চয় 3,600 টাকা হলে বেতন কত টাকা? বেতন কত টাকা? মিলন তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 3,600 টাকা হলে বেতন কত টাকার? করো প্রত্যেকে। অপশান এ 10,500, অপশান সি 12,500, অপশান অপশান বি হবে এটা না, অপশান বি, অপশান সি 15,000, অপশান ডি 15,500। করো প্রত্যেকে। হ্যাঁ, অঙ্কগুলো একটু তো কঠিনের দিকে যাবে, এরপর তো মডারেট লেভেলে আমাদেরকে আসতেই হবে। আর কে বলছো যে এই লিঙ্কে হবে? না, এই লিঙ্ক হবে না। আমি এই লিঙ্ক কাউকে শেয়ার করা যাবে না, কারণ লিঙ্ক শেয়ার করলে অনেক ক্ষতি চ্যানেলের। দেখো তোমাদের কাছে, তোমরা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, দাদা স্টাডি সেন্টার, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের কাছে 8:30টার সময় নোটিফিকেশান চলে যাবে, 9টা থেকে ক্লাস নেবো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো, আর যারা করোনি তারা দাদা স্টাডি সেন্টার লেখো ইউটিউবে সার্চিং বারে, সেখান থেকে পেয়ে যাবে। আরে আজকে যেই ভিডিওটা হচ্ছে দেখো, কালকে তোমরা যতটা তাড়াতাড়ি পারো শেয়ার করে দাও। তোমাদের 49 জন জয়েন আছো, দেখো এটাকে 100 করতে পারো নাকি দেখো। তোমাদেরই তো সমস্ত ক্ষমতা, তোমরা যা পারবে। তোমরা মনে করলে সঙ্গে সঙ্গে 100 করে দিতে পারো। তোমরা যতটা তাড়াতাড়ি পারো শেয়ার করো ক্লাসটা বন্ধু বান্ধবদের মধ্যে। আনসার জানাও এটা। ক্লাস কেমন লাগছে তোমাদের? ক্লাস ঠিকঠাক আছে তো? ওকে, একজন 2-3 জন আনসার। ক্লাস কেমন আছে? আচ্ছা, 15,000 পেয়েছি সমাদে। আচ্ছা, ভালো লাগছে, ঠিক আছে ভাই, ভালো লাগলে ভালো, খুবই ভালো। ওকে, 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 আনসারটা জানাও। বাহ, থ্যাংক ইউ। প্রত্যেকেই ঠিক ঠিক আনসার করছো, প্রত্যেকেই ঠিক আনসার করছো, একদম ঠিক আছে। 15,000 হয়েছে, দেখো ভালো করে। মিলন তার বেতনের 20% ভাড়া দিয়েছে, 20% ভাড়া দিয়েছে, ধরছি 100 টাকা তার বেতন। এখান থেকে 20% ভাড়া দিয়েছে মানে 20 টাকা ভাড়া দিয়েছে। তার কাছে তাহলে অবশিষ্ট কত টাকা পড়ে আছে? অবশিষ্ট পড়ে আছে 80 টাকা। বলেছে দেখো বাকি টাকা 70% সংসারে খরচ করেন। তো বাকি টাকা 70% যদি সংসারে খরচ করেন, এটা হচ্ছে খরচ হয়ে যাচ্ছে। তাহলে তার কাছে সঞ্চয় আছে নিশ্চয়ই আরো 30%। যে 30% তার কাছে সঞ্চয় আছে, তাহলে যে এই 30%, এই 30% মানে 80 টাকা, এই যে 30% এইটাই হচ্ছে তার 3,600 টাকা হলে তার বেতন কত টাকা? দেখো ভালো করে বলছে যে বাকি টাকা 70% সংসারে খরচ করেন। তাহলে 70% যদি সংসারেই খরচ করে ফেলেছিলেন, তা তার কাছে এখনো তো 30% আছে। এই 30%টা তাহলে 80 টাকা 30% মানে হচ্ছে তার এই টাকাটা। তার কাছে সঞ্চয় আছে 3,600 টাকা, তাহলে 80-র 30% মানেই হচ্ছে, এটা মুছে দিচ্ছি আমি, 80-30% মানেই হচ্ছে 3,600 টাকা। তো 80-30% মানে এটা দেখো, আমি ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে আমি 100 দেবো, 100 দিয়ে দিলাম। এখানে দেখো কাটাকুটি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 8-3 24। অ্যাকচুয়ালি 24 মানেই হচ্ছে 3,600। এক মানে 3,600/24, আর 100 মানে দেখো 100 মানে এখানটা 100 গুণ করে দাও। এবার 24 দিয়ে কাটাকুটি করো, হয়ে যাবে। 8 একে 8, 8 দুগুণ হলো 8, 8 একে 8, 8 দুগুণ হলো 8, 3 8 4 32, দেখো 4 দিয়ে 4 9 36, 4 6 24, 4 9
36 0 0 4 6 24। দেখো 6 15 90 আর একটা শূন্যর জন্য শূন্য, তাহলে এখানে দেখো 15, এখানে 150 গুণিতক 100 আছে, তার মানে দেখো 15 1 কে 15, আর একটা দুটো তিনটে শূন্যর জন্য তিনটে শূন্য হয়ে গেল, তাহলে 15,000 হয়ে গেল। ক্যালকুলেশন খুব ইজিলি করতে হবে, চট জলদি অথচ ইজি যেন হয় সেটা দেখতে হবে। ওকে, এটা বুঝতে পেরেছো তো প্রত্যেকে? কারো কি অসুবিধা আছে? দেখো, এক ব্যক্তির বেতন, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা 20,900 টাকা হলো। তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? অপশান এ 20,000, অপশান বি 19,000, অপশান সি 22,000, অপশান ডি 25,000। করে নাও প্রত্যেকে, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন আজকের, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন হবে আজকের। করো প্রত্যেকে। এরপর ট্রিক্সে অঙ্ক শিখতে হবে, ঠিক আছে? বড় ভাস্ট ভাস্ট মেথডে অঙ্ক শিখলে হবে না। গুড নাইট নাই ভাই, এটা আগে করো, গুড নাইট পরে জানাবে, অঙ্কটা আগে করো। আনসারটা জানাও একটু। একটু চেষ্টা করো, ঠিক হবে। আচ্ছা, ওটা 38% বলছো ভাই, ঠিক আছে। পরে ওটা 33%ই হবে। হুম, এটা করো ভাই, এটা করো। অনিত, এটা করো। এটা অপশন ডি দিচ্ছ কিছু না। প্রত্যেকে ভুল আনসার দিচ্ছ, রং আনসার দিচ্ছ, ঠিক করো। অনিত ঠিক আছে ভাই, এটা করো, এটা করো, তুমি খুব ভালো আনসার করছো, এটা করো। আমি কিছু আনসার ঠিক পেয়েছি, ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখবে কত সহজ
এটা তোমরা ভাবতেও পারবে না যে এতটা সহজ অঙ্কটা, এত ইজিলি করা যাবে। দেখো, এক ব্যক্তি তার বেতনের 10% বেড়ে গেছে। 10% মানে কি? 10 এর পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 হয়ে গেল, তার মানে এটা, তার মানে হচ্ছে 10-এর 1/10, ঠিক আছে? তার মানে আগে তার বেতন ছিল 10, সেখান থেকে 1 বেড়ে গেছে, মানে বেতন বেড়ে কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। এটুকু পার্ট কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই। এরপরে দেখো বলে যে আমার 5% কমে গেছে। তো 5% মানে দেখো ভালো করে, তাহলে 5 বা এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100, 5 একে 5, 5 কুড়িম 100 সমান 1/20। এটা কি? এটা তো লস হয়েছে, এটা প্লাস হয়েছিল। তাহলে দেখো আগে 20 ছিল, সেখানে 1 লস হয়ে গেছে, মানে সেটা 19 হয়ে গেছে। ক্লিয়ার? তো দেখো, তাহলে কমে হয়ে গেছে কত? 20,900 টাকা তার প্রাথমিক বেতন, মানে প্রথম বেতন। এটা তো প্রাথমিক বেতন, এটা কমা বাড়া বেতন, ঠিক আছে? এটা বর্তমান, মানে কমা বাড়া শূন্য হয়েছে, এটা প্রাথমিক। এটা বলেছে তার প্রাথমিক বেতন কত ছিল, এটাই প্রশ্ন বলেছে। তাহলে এগুলো দেখো গুণ করে নাও। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 200, আর 11-19 তোমরা গুণ করে 11-19 গুণ করলে হয়ে যাবে 209। দেখো, কিন্তু প্রশ্নতে দেখো তার কমা বাড়ার ফলে বেতন হয়েছে 209, কিন্তু তার আগে বেতন ছিল 200 টাকা। কিন্তু প্রশ্নতে আমরা কি দেখতে পাচ্ছি? 209 টাকা নয়, প্রশ্নতে কমা বাড়ার ফলে হয়ে গেছে 20,900 টাকা। তো এর সঙ্গে দেখো তোমরা কত গুণ করেছো বলো? এর সঙ্গে দেখো তোমরা 100 গুণ করেছো। 100 গুণ করেছো, কারণ 209 এককে 209, আর দুটো শূন্য পড়ে আছে বলে দুটো শূন্য। তাহলে 209 এর সঙ্গে 100 গুণ করতে তবে তো হয়েছে 20,900। তাহলে এটা হচ্ছে তার কমা বাড়ার ফলে এই বেতনটা হয়েছিল। তাহলে তার প্রাথমিক বেতন চেয়েছে, মানে এইটা। তাহলে এর সঙ্গে আমি 100 গুণ করে দেবো। 100 গুণ করে দিলে দেখো 2 এককে 2, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, শূন্যর জন্য চারটে, তাহলে 20,000। দেখো অপশান এ তে আছে 20,000। কিছু কিছু জন ঠিক আনসার দিয়েছিলে। দেখো খুব ইজি মেথড তো অঙ্কটা। দেখো অঙ্কটা খুবই ইজি মেথডে করিয়েছি তোমাদের। প্রত্যেকে বুঝতে পেরেছো কি? আশা করি প্রত্যেকে তোমরা বুঝে থাকবে। কারো কি বুঝতে অসুবিধা আছে নাকি জানাও তো। আচ্ছা, অনিত ভাই বুঝতে পেরেছো? ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো? গুড নাইট প্রত্যেককে, ভালো থেকো। ক্লাসটা তাহলে শেষ করছি। ওকে, ভালো লেগেছে তো? আজকের ক্লাসটা মজাদার ছিল তো? ঠিক আছে, এরকম প্রত্যেক দিন তোমাদের মজাদার ক্লাস হবে। তোমরা প্রত্যেক দিন ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে ক্লাসে জয়েন হয়ে যাও। গুড নাইট, গুড নাইট ভাই, গুড নাইট। ওকে, থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে। আর তোমরা যতটা পারো বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ সত্যি ক্লাসগুলো অনেক কষ্টকর ক্লাস, অনেক কষ্ট হয়। 1 ঘন্টার ওপর ক্লাস করতে গেলে যে কোনো মানুষেরই কষ্ট হয়। দেখো তোমাদেরকে রেগুলার 1 ঘন্টার ওপর ক্লাস দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি যতটা তাড়াতাড়ি পারো একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি ভাই, তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে।